মুমিনদের প্রথম নাম্বার কাজ কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিনদের প্রথম নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করা। কথা ঠিক নেই? এখন আপনি অসুস্থতার অজুহাত দেখাইয়া, কাজের অজুহাত দেখাইয়া আপনি নামাজে আসেন না। আপনি মারা যাওয়ার পরে এই অসুস্থতার অজুহাত আর কাজের অজুহাত দেখায় কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বাঁচা যাবে? আপনার বয়স শেষ সীমায় এসে পৌঁছে গেছে, তারপরে আপনি নামাজে আসেন না, তারপরে আপনি মসজিদে এসে নামাজ পড়েন না। আপনাকে নামাজের কথা বললে বলেন নামাজ পড়ি, কিন্তু মসজিদে আসি না, বাড়িতে নামাজ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা কি জানো, যারা মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করে না, আমার মন চায় তাদের ঘর বাড়ি আগুন লাগায় জ্বালায় দেই, কিন্তু কেন দেই না? ওই ঘরের মধ্যে অবশ্য শিশুরা আছে, মহিলা আছে, এই জন্য আমি তাদের ঘর জ্বালায় দেই না। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ঘরের মধ্যে নামাজ পড়লে তুমি মসজিদে যাওয়ার মতো সুযোগ তোমার আছে, তারপরেও ঘরের মধ্যে নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মসজিদে গেলে আপনি ঘরের মধ্যে নামাজ আদায় করলে যদিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, যতটুকু সওয়াব দিবেন তার থেকে মসজিদে গিয়া জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়ায় দিবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? গত সপ্তাহে বেনামাজিদের 15টা শাস্তির মধ্যে 9টা শাস্তি বলছিলাম। মৃত্যুর সময় বেনামাজিকে আল্লাহ তাআলা 3টা শাস্তি দিবেন। প্রথম শাস্তি হলো ওই বান্দার মৃত্যুটা খুবই কষ্টদায়ক হবে। কেমন কষ্টদায়ক? জীবিত একটা খাসিকে গাছের মধ্যে ঝুলাইয়া তার চামড়া টেনে তুলে ফেললে যেমন কষ্ট হবে, আল্লাহ রাসূল বলেন একজন বেনামাজির মৃত্যুর সময় এর থেকে 70 গুণ বেশি কষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ।